প্রধানমন্ত্রীকে এবার কুরুচিকর আক্রমণ ফেরহাদের। অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে আক্রমণ। অপারেশন সিঁদুরে মোদীর ভূমিকা নেই। প্রধানমন্ত্রী বড় দেশের ভয়ে সেনাকে আটকেছে। প্রধানমন্ত্রীকে অপমান করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীরা বারবার এভাবে অপারেশন সিঁদুরকে অপমান করছেন, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন, দেশের অপমান করছেন, সেনাদের অপমান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের ছোট বড় মেজো সেজো সমস্ত নেতা মন্ত্রী বিধায়ক প্রত্যেকে এক পথেই হাঁটছেন। যেখানে আমরা দেখেছিলাম যে বালাকোট হামলার পরও পাকিস্তানে ক্ষয়ক্ষতির প্রমাণ চেয়েছিল বিরোধী দলগুলি, আর এবারও কিন্তু ঠিক একই ঘটনা ঘটছে, প্রধানমন্ত্রীকে অপমান। এবার সেই পথে হাঁটলেন ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি শুনবো আমরা। বলে না গায়ে মানে না আপনি মোড়ল। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন। সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী। তাদের আজকের দিনে আমরা স্যালুট জানাই। প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ ফিরহাদ হাকিমের। ব্যক্তিগত আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে তিনি। অপারেশন সিঁদুর নিয়ে মোদীকে আক্রমণ করলেন তিনি। অপারেশন সিঁদুরে নাকি মোদীর কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী বড় দেশের ভয়ে নাকি সেনাকে আটকেছেন। ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে অপমান করলেন রাজ্যের মন্ত্রী। একের পর এক নেতা মন্ত্রী, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো তার অধীনস্থ নেতা মন্ত্রী, তৃণমূল বিধায়করা প্রত্যেকে ঠিক এভাবেই অপারেশন সিঁদুর নিয়ে অপমান করেছেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছিলেন কি এই অপারেশন সিঁদুর নাম নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একই সঙ্গে আরো অনেক কিছুই বলেছিলেন। একবার শোনাবো আপনাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে কি বলেছিলেন, শুনুন। Is campaigning, bad campaigning to defame and defame of the Hindu religion that we don't support. Our Hindu religion is a universal. It's a broad religion. We respect like anything. But Modi, don't disrespect. Modi ji, Han ji, Modi ji, don't disrespect. উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন। হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। চ্যারিটি বিগিনস এট হোম, প্রভাবটাই যথেষ্ট। আমরা সিঁদুরকে সম্মান করি। সিঁদুর খেলা দুর্গাপুজোর সময় হয়, অন্য সময়ও হয়। আমাদের মা বোনেরা সম্মানের সাথে খেলে, কিন্তু তার পরিবর্তে কোনো একজন এসে পরিয়ে দিয়ে যায় না সিঁদুর। হাজব্যান্ড ওয়াইফকে সিঁদুর পরায়, এটা কাস্টমারি। এসব সিস্টেম আমাদের আছে। উনি সিস্টেম অনুযায়ী চলুন, সিস্টেমকে ভাঙবার চেষ্টা করবেন না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো তার নেতা মন্ত্রী প্রত্যেকে এভাবে অপমান করছেন, এবং সেখানে এবার সেই পথে হাঁটলেন ফিরহাদ হাকিম। এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে অধীনস্থ প্রত্যেকেই তো এই অপারেশন সিঁদুরকে অপমান করেছে। এবার প্রধানমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন যে অপারেশন সিঁদুরে নাকি মোদীর কোনো ভূমিকা নেই। কেউ যদি অশিক্ষিতর মতো কথা বলে তো সেটাতে জবাব দেওয়াটা মুশকিল। পশ্চিমবঙ্গে সিংহ শাবকের জন্ম হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। এটাই তো এই মহানাগরিক নাকি মহামনীষী আছেন, ওরা তো এটাই ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ান। শৌচালয়েরও উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তার কি বেশি আশা করবো? দেখুন, এটা এই দলটি চিরকাল বিচারিতায় চলে। ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠাচ্ছেন অপারেশন সিঁদুর নিয়ে তারা পৃথিবীর কাছে পাকিস্তানের মুখোশ করবার জন্য, আবার ইনি দায়িত্ব নিয়েছেন দুধেল গাইদের খুশি রাখার জন্য। একটা ব্যালেন্সের খেলা চলতে থাকে। এটা যদি কোনো অশিক্ষিত মানুষ বুঝতে না পারে যে একটা দেশের সেনাবাহিনীর যে ডিসিশন গুলো হয় সে ডিসিশন গুলো পলিটিক্যাল ডিসিশন, এবং সেটা নেন কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সেটা জেনে এই ডিসিশনটা ইমপ্লিমেন্ট এক্সিকিউট করে সেনাবাহিনী। সেনাবাহিনীর কৃতিত্বকে বিন্দু মাত্র ছোট না করে বলতে হবে যে এই ডিসিশনটা ভারতের প্রধানমন্ত্রী নিয়েছে। তো ওনাকে কৃতিত্ব দেবো না, কাকে দেবো? এই মহামনীষীকে দেবো? ওনারা বরং ওই জসিমউদ্দিন রহমানি, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের নিয়ে ব্যস্ত থাকুক। এই দলটির দেশপ্রেম, রাষ্ট্রীয় সুরক্ষার প্রতি দায়বদ্ধতা নিয়ে বহু প্রশ্ন আমরা করেছি, বাংলার মানুষও করছে। তিনি একদিকে বলছেন যে অপারেশন সিঁদুরে নাকি মোদীর ভূমিকা নেই, আবার তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নাকি বড় দেশের ভয়ে সেনাকে আটকেছেন।
দেখুন, আমি বললাম অশিক্ষিত মূর্খদের ব্যাপারে কি জবাব দেবো বলুন? বড় রাষ্ট্র যদি কথা সোজাসুজি বলুক না আমেরিকার কথা, আমি আমেরিকার জর্জ সোরসের তো এরাই তো চালাচ্ছে মুন্ডা, এরা আবার বড় বড় কথা কি বলছে? ভারতবর্ষ কোথায় নিজেকে সংযম করেছে, নিয়ন্ত্রিত করেছে সেটা সারা বিশ্ব দেখেছে, এবং যেটা স্পেসিফিক অর্ডার ছিল সেটা করা হয়েছে, যে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া। ভারত তো আক্রমণ করেনি। উনি কি চাইছেন যে ওনার এই জ্বালাময়ী বক্তৃতাতে ভারত একটা যুদ্ধে জড়িয়ে যাবে? এটা হবে না। ওনারা নিজেদের যে বলে না গেরেবান মে ঝাঁকুর, নিজেদের দিকে দেখুন, নিজেদের মুখগুলো আয়নায় দেখুন, নিজেদের চেহারাগুলোর মধ্যে জসিমউদ্দিন রহমানিকে খুঁজে পাবে। দুবেল গাইডে খুশি করছেন সেটা করুন, ভারতের প্রধানমন্ত্রীকে কথা না বললেও চলবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। কখনো কখনো প্রমাণ চাওয়া হয় অপারেশন সিঁদুরে, কখনো কখনো বলা হয় যে এমনটা হয়নি, সন্ত্রাসীদের দেহ দেখতে চান তারা। আবার কখনো দেখা যাচ্ছে যে একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ। ফিরহাদ হাকিম বলছেন যে প্রধানমন্ত্রী বড় দেশের ভয় নাকি সেনাকে আটকেছে, প্রধানমন্ত্রীকে অপমান করছেন রাজ্যের মন্ত্রী। যেখানে 22 রেনে জঙ্গি হামলার পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর, তাতে জুবুথুবু অবস্থা পাকিস্তানের। এবং মোদী নিজেই বলেছিলেন যে 22 এপ্রিল পেহেলগাঁওতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তারপর পশ্চিমবঙ্গের অনেক মানুষও তাদের মধ্যে ক্ষোভ জন্মেছিল, এবং এখানে সভা করতে এসে তিনি বলেছিলেন যে কিভাবে সন্ত্রাসবাদীরা আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দেওয়ার স্পর্ধা দেখিয়েছিল, আর সেখানেই সেনারা সেই সিঁদুরের শক্তি দেখিয়েছে। আতঙ্কবাদীদের, সন্ত্রাসবাদীদেরকে মাটিতে মিশিয়ে দিয়েছে, এটা পাকিস্তান কল্পনা পর্যন্ত করতে পারেনি। আর সেই প্রধানমন্ত্রীকে অপমান করছেন ফিরহাদ হাকিম। একদিকে পেহেলগাঁও হামলার পর, অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের মুখোশ খোলার জন্য মোদী সরকারের প্রতিনিধি দলে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিদেশ সফর শেষ করলেন, আর সেখানে তার দলের লোকের এই কথাগুলো বলছেন এক এক করে। এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।